নমস্কার বন্ধুরা, মমস টাচে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুদের নতুন বছর ভীষণ ভালো কাটছে। আজকে আমি মাছের একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত আমরা বাড়িতে মাছের যে রেসিপিগুলি বানিয়ে থাকি সেটার থেকে এটা একটু ভিন্ন ধরনের। চটজলদি তৈরি হয়ে যায়, ভীষণ সুস্বাদু হয়। অনুরোধ রইল অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। চলুন দেখে নিই আজকে মশলা ফিশ কারি বাড়িতে কিভাবে বানাই। এখানে আমি মাছের রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 7 পিস রুই মাছ। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই নুন হলুদ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এই মশলা ফিশ কারি খুব চটজলদি তৈরি হয়ে যায়। বাড়িতে গেস্ট এলে বা একটু ভিন্ন ধরনের মাছের কোনো রেসিপি খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। তেলও আমি বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলেই রান্নাটা করছি। মাছগুলো দেখুন আমি এইভাবে খুব সাবধানে ছেড়ে দিলাম। সব মাছগুলো একসাথে ভাজছি না, আমি 4টে মাছ ভাজলাম, এরপর আমি 3টে মাছ আরও ভেজে নেব। আর এখানে বলে রাখি, এই রান্নায় স্পেশালি মাছগুলো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। হালকা একটু এপিট ওপিট ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো আমি ঠিক একইভাবে হালকা করে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে রেখে দিলাম। এবারে দেখুন একটা মশলা বানিয়ে নিচ্ছি। মাছগুলো এই মশলাতে ম্যারিনেশন করব। এখানে 1 বাটি পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এটা ঘরে পাতা টক দই। দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই সব মশলাগুলোই মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, 2 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল স্পুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুনের মতো দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটাও আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে মাছের পিসগুলোকে ম্যারিনেট করব। একটু মশলাটা ঘন হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এবারে ভেজে রাখা মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এটা করতে পারেন, তবে একটু হালকা ভেজে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর বেরোয় না। অনেকেই ওই গন্ধটা পছন্দ করেন না, তাই এইভাবে একটু হালকা ভেজে নিতে পারেন। আর এইভাবে ম্যারিনেট করার সময় একটু সাবধানে করবেন, কারণ যেহেতু মাছগুলো খুব বেশি কড়া ভাজা নেই, তাই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন খুব আলতো হাতে আমি খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি মাছের প্রত্যেকটা পিসের গায়ে। প্রত্যেকটা মাছ এইভাবে ডিপ করে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। মাছ ভাজা তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে আসবে। আগেই বলেছি রান্নাটা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। এতটা সুস্বাদু একটি মাছের রান্না আর এতটা চটজলদি তৈরি হয়ে যায়, অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। কয়েকটা কারি পাতা দিয়ে পেঁয়াজটা আরেকটুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন দেখুন এরকম লাল হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো কিন্তু একেবারে ঢেলে দেব না, এইভাবে খুন্তির সাহায্যে একটা একটা মাছ দেখুন এইভাবে তুলে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো যদি সাবধানে দেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাদবাকি মশলাটাও দিয়ে দিলাম। পাত্রের গায়ে অনেকটা এক্সট্রা মশলা লেগে আছে, এর মধ্যে জল দিয়ে সেই মশলাটাও আমি এই কড়াইতেই দিয়ে দেব। একটু আলতো হাতে দেখুন মাছগুলোকে একটু সেট করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে রান্না হয়। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি একদম ফ্লেমটা লোতে রেখে রান্না করব।
প্রায় 15 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা শুকনো কড়াইতে একটু হালকা নেড়ে নিয়েছি, 2 হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে দিলাম। মাছের ঝোলটা আরেকটু মাখো মাখো হবে, আর এই যে কাসুরি মেথির যে গন্ধ সেটাও একটু রান্না হবে, তাই ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট একদম ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন রান্নাটা একেবারেই তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আজকে আমি পরিবেশন করে দিলাম মশলা ফিশ কারি। এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।